এই বাংলাদেশে সোনার বাংলাদেশে এমপিও মুক্ত এবং সরকারি এই বৈষম্য থাকতে পারে না। দীর্ঘ 53 বছর এমপিও মুক্তরা অমুক্ত থেকে এই দেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য ছাত্রদের পড়ায় আসছে বিনা টাকায়। এই এমপিও মুক্ত শিক্ষকরা আর বাংলাদেশের মাটিতে বৈষম্য দেখতে চায় না। তারা আন্দোলন করেছে, দীর্ঘদিন যাবত আন্দোলন করেছে, আন্দোলন করছে, শহীদ মিনারে আন্দোলন করছে। তাদেরকে আশ্বাস দেওয়া হয় কিন্তু দাবি পূরণ করা হয় না। এখান থেকে 13 সেপ্টেম্বর আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছিলাম। সরকার আমাদের করেছিল 20% বাড়িয়ে দেবে এবং এমপিও মুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়া হবে। দীর্ঘ 2 মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু আমাদের দাবি পূরণ করে নাই, বরং 500 টাকার বাড়িয়ে দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। তাই আমরা 12 অক্টোবর আবার রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব আসতে যাব না। আমরা বই সন্তান ছেলে নিয়ে রেখে আজ রাজপথে এসেছি। জীবন মরণ করে মরতে হয় মরবো, রাজপথে মরবো, তবে দাবি আদায় করে ছাড়বো। এই সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। পৃথিবী শ্রেষ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে দাবি, আপনি একজন গ্রহণযোগ্য বিশ্ব নেতা, তাই এই শিক্ষকরা রাজপথে থাকবে। আপনিও শিক্ষক ছিলেন, সেটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাদের দাবি মেনে নেন এবং শিক্ষকরা রাজপথে করে যান। তারা প্রয়াস করে এই 18 কোটি মানুষের 36 কোটি হাতকে তারা শক্তিশালী করবে, তারা কর্মমুখী মানুষ করবে। এই দেশে যত মানুষ শিক্ষিত আছে এই শিক্ষকরাই আজ মানুষ করেছে। এই শিক্ষকরা যদি অমুক্ত থাকে তাহলে এই দেশ আজ কিভাবে উন্নতি লাভ করবে, সেটা আমরা মেনে নিতে পারি না। তাই আপনার